ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কনস্টেবল, ঠিক আছে, আবার একটা কেস হয়ে গেল সুপ্রিম কোর্টে। কেসটা কী জন্য কেস? ওবিসি রিজার্ভেশন মানে 17% যেন দেওয়া হয়, তার জন্য তোমাদের আবার নতুন একটা কেস হয়ে গেল। 17% যেন দেওয়ার জন্য, ঠিক আছে, 17% ওবিসি দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট নাম্বারটা আছে 34-308-2026 হলো। কবে করেছিল? কাল করেছিল 29 তারিখ 5 মাস 2026 7:51 PM। কে করেছে? ইয়াকুব মোল্লা। সঙ্গে হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ইয়াকুব মোল্লা করেছিল ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, ঠিক আছে। কেন? যেন 17% রিজার্ভেশন দেয়। এবার কথা হচ্ছে এর জন্য কি রেজাল্ট দিবে না, আবার দেরি হবে? দেখো আগে ভালো করে কথা বোঝো। ওবিসি, ঠিক আছে, রিজার্ভেশন, এটা সম্পূর্ণ রাজ্যের হাতে। এখানে কিন্তু কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখে না, সম্পূর্ণ ওটা রাজ্য অধিকার। রাজ্য তোমার কী করবে, কাকে দেবে, এটা সম্পূর্ণ রাজ্যের ওপর নির্ভর। দেখো মেন কথা হচ্ছে আগে সরকার, ঠিক আছে, যে ছিল না তৃণমূল সরকার, সে কিন্তু শুধু ধর্মের ভিত্তিতে মানে দিয়েছিল তোমার ওবিসি, মানে শুধু মুসলিমদের ভরে দিয়েছিল, মানে মানে ইসে ওবিসিতে, তার জন্য বাদ গিয়েছিল ওবিসিটা। তখন যদি হিন্দু মুসলিমকে মানে ভোট সবকে মানে ঠিকঠাক সার্ভে করে তাহলে সমস্যা হতো না। কিন্তু কী করে শুধু দেখবে শুধু মুসলিমকে ভোট দিয়েছিল, শুধু মানে ধর্মের ভিত্তিতে তুমি কোনো কিছু করতে পারবে না, এর জন্য ওবিসি বাদ গিয়েছিল। তাছাড়া কিন্তু ওবিসির উপরে কোনো অধিকার নাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের, সম্পূর্ণ অধিকার একদম মানে ওবিসি তোমার রাজ্যের উপরে। এবার সরকার যেটা খুশি করতে পারে, 17% দিলেও 17% দিলেও কিছু করার নাই, আর 7% দিলেও কিছু করার নাই। এখানে যারা ওবিসি যারা বাদ যাবে তার রাগটা ঠিকই, রাগটা তো হবে, কারণ তাদেরকে ওবিসি দিয়ে বাদ করলো, রাগ স্বাভাবিক। এখানে 17% হারেও তোমাদের রেজাল্ট কিন্তু বের হতে পারে। আমি বুঝি 7% হার বেরোবে, 17% হারেও কিন্তু রেজাল্ট বের হতে পারে। কিন্তু এটা কথা বলছি যে রাজ্য যেটা মনে করবে যে আমি 7% দিব না 17% দিব, ঠিক আছে, তার উপর নির্ভর। এখানে কিন্তু কেসের কোনো মামলা হবে না, কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখে না তোমার যে তোমার কেসে তোমার মানে কাকে দিছে তুমি মানে ওবিসি। তার জন্য বললাম ভুলভ্রান্তি খবরটা তোমরা কম ছড়াবে, কারণ যেটা এখন হটাবে যে রেজাল্টটা আটকে যাবে, রেজাল্ট আটকাবে না। আবার বললাম রেজাল্টটা কিন্তু আটকাবে না, কারণটা এটা হচ্ছে ওবিসি সবসময় রাজ্যের ওপর থাকে, এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো কিছু করতে পারবে না। আর মেন কথা হচ্ছে পিআরবি বোর্ড, ঠিক আছে, সব কিছু নিয়ে চলছে। কিন্তু পিআরবি বোর্ড এমন নয় যে পিআরবি খুবই একটা কমা খেলোয়াড় যে কিছু করে দেবে রেজাল্ট আটকে দেবে, এমন নয়। যদি মুখ্যমন্ত্রী বলে যে 1 মাসে নিয়োগ করো পুলিশ, দেখবে 1 মাসে তোমরা নিয়োগ করে দেবে। কিন্তু মেন কথা মুখ্যমন্ত্রী এখনও কোনো ঘোষণা মানে বলেনি পিআরবিকে এখনও নিয়োগ করাতে। আগে রেজাল্ট আটকে ছিল কেন? এর জন্য আটকে ছিল, মুখ্যমন্ত্রী তোমার রেজাল্ট আটকে রেখেছিল, মানে বের করতে দেয়নি। যদি মুখ্যমন্ত্রী বলে দেয় 1 মাসে দেবে তোমার রেজাল্ট, তোমাদের বেরিয়ে জয়েন করে দেবে, কোনো সমস্যা বা কিছু হবে না। তাই কিছু আটাবে না, সোজা কথা বললাম যে রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না এসব কেস মেস। যাও দাও মানে 7% দাও 17% দাও, সম্পূর্ণটা রাজ্যের হাতে অধিকার আছে এটা।